ব্রিটেনের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেসব অবৈধ অভিবাসী আসেন তাদেরকে ম্যালস্টনের মাইগ্রেশন সেন্টারে প্রসেসিং করা হয় বা রাখা হয়। অভিবাসীদের সাথে অনেক শিশু কিন্তু আসে এই সময়। এই শিশুদেরকেও বড়দের সাথে একইভাবে ট্রিট করা হয়। বড়দের যেভাবে রাখা হয় তাদেরকেও সেভাবেই রাখা হয়। তবে অভিযোগ রয়েছে যে এই মাইগ্রেশন সেন্টারে শিশুদের যথাযথ অ্যাসেসমেন্ট করা হয় না, এমনকি অনেক শিশুকে অ্যাডাল্ট হিসেবেও ট্রিট করা হয়। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত এবং বৈষম্যের শিকার হয় ওইসব শিশুরা। এছাড়া সম্প্রতি এখানে থাকা শিশুদের চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর এই উদ্বেগের মধ্যে এবার ইংল্যান্ডের শিশুদের কমিশনার কেন্টের ম্যালস্টন পরিদর্শন করবেন বলে জানা গেছে। ইংল্যান্ডের চাইল্ড কমিশনার ডেম রাচেল ডি সুজা এর আগেও শিশু আশ্রয় প্রার্থীদের দেখতে ম্যালস্টনে গিয়েছিলেন। 2023 সালের জানুয়ারিতে তৎকালীন হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যানের কাছে একটি চিঠিতে হোম অফিসের হাউজিং থেকে শিশুরা নিখোঁজ হওয়ার ব্যাপারে উদ্বেগ জানানো হয়। তখন এই বিষয়টি নিয়ে খোদ সুয়েলা ব্রাভারম্যানও উদ্বিগ্নতা প্রকাশ করেছিলেন। গার্ডিয়ান জানিয়েছে, চাইল্ড কমিশনার ডি সুজা ম্যালস্টনের শিশুদের ট্রিট করার ধরন নিয়ে উদ্বিগ্ন। এখানে থাকা হোম অফিসের কর্মীরা মনে করেন চ্যানেল ক্রসিং করে কোনো শিশু আসে না, তাই শিশু হলেও তাদেরকে অ্যাডাল্ট হিসাবে তালিকাভুক্ত করা হয়। ম্যালস্টনের একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ম্যালস্টনের শিশুদের প্রক্রিয়াকরণের বিষয়ে হোম অফিসের নিজস্ব নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে না। এখানে সব সময় শিশুদের অ্যাডাল্ট হিসাবে কাউন্ট করা হয়। কেউ শিশুকে শিশু দাবি করলেও হোম অফিসের কর্মকর্তারা এই দাবিকে ভুয়া বলে অভিহিত করেন। কয়েকদিন আগে 16 বছর বয়সী এক শিশুকে কর্মকর্তারা জোর করে প্রাপ্তবয়স্ক হিসেবে তালিকাভুক্ত করেন। এই কর্মকর্তারা কোনোভাবেই শিশুদেরকে সঠিকভাবে বয়স মূল্যায়ন করছে না। এছাড়া অন্যান্য উদ্বেগের মধ্যেও রয়েছে শিশুদের যাদের সাথে রাখা হয় তাদের মাধ্যমে পরবর্তীতে পাচারের শিকার হওয়া। এছাড়া চ্যানেল পাড়ি দিয়ে আসা অনেক দুর্বল মানুষকে সম্ভাব্য বিপজ্জনক এবং পাচারকারীদের সাথে রাখা হয়। ওই সোর্স আরও জানান, এর আগে ম্যালস্টনে এত বিষাক্ত পরিবেশ দেখা যায়নি। এদিকে জাতিসংঘের স্পেশাল টিম বলছে সম্প্রতি তারা শিশু আশ্রয় প্রার্থীদের দ্রুত বয়স মূল্যায়ন নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে বলেও জানা গেছে। তারা এই সময় বলেছেন, এতে অনেক শিশুদের প্রাপ্তবয়স্ক হিসাবে অ্যাসেস করা হচ্ছে এবং তারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। তাই এই বিষয়টি যথাযথ বা খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলছে তারা। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।